মুনিয়া কিচেন থেকে এলাম। এই যে আমের আচার করব, টক ঝাল রসুন দিয়ে আমের আচার করব। প্রথমে আমগুলো এই যে এরভাবে কেটে নিয়েছি, খোলা সদ্য দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে হলুদ আর লবণ মাখিয়ে একটু রোদে দেব। একটু শুকিয়ে গেলে আচারটা থাকবে, তো একটু রোদটা দিলে ভালো করে মাখিয়ে রোদে দিচ্ছি। একটু শুকিয়ে গেলে কালকে আচারটা করব। এই যে আমগুলো রোদে শুকিয়ে নিয়েছি, বেশি শুকানো চলবে না, একটু সামান্য একটু শুকিয়ে নিতে হবে এই অবস্থা। এবারে মশলাটা করে নেবো, ভাজা মশলাটা। এই যে কালো সরষা নিয়েছি, মেথি আর এই মৌরি আর লঙ্কা রসুনটা কুচিয়ে দেবো। এটা সামান্য একটু ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়ে নেব। ভেজে গুঁড়ে ভাজা হয়ে গেছে, এবারে গুঁড়ি নেব, গুঁড়ি নিয়ে আসছি। আমের তেলটা দেওয়ার জন্য এই সরষের তেল দিয়েছি গরম করতে, 1 বাটি আন্দাজ। এবারে তেলটা হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, দিয়ে ওর মধ্যে এই যে রসুন কুচুন, আর এই কুচনো লঙ্কা, খুব বড় বড় করে কুচনো। গ্যাসটা বন্ধ করলাম করে জ্বলে যাবে। আর এই যে হিং একটু, এই যে আমটার উপরে এবার এই যে মশলাগুলো ভেজেছিলাম, ভেজে গুঁড়া করে নিয়েছি। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিট লবণ আর এমনি লবণ, হলুদ লবণ দিয়ে মাখিয়ে শুকতে রেখেছি, আবার যদি লাগে। এই রসুন আর লঙ্কাগুলো খুব একটা ভাজা লাল করা চলবে না। এই মশলা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেল। এবারে এই কাঁচের বয়মে ভালো করে মেজে ধুয়ে শুকিয়ে নিতে হবে। দিয়ে পুরে নিচ্ছি, এই বাকি তেলটা তারপরে ভাজা তেলটা দিয়ে দেবো। এই যে বোতলে পুরে নিলাম, কাঁচের বোতলে, এই পুরে মাঝে মাঝে রোদে দিতে হবে। রোদে দেওয়ার পর একে রোদে দেওয়ার পথে নরম হয়ে গেছে, এবারে 2 দিন রোদে দেওয়ার পরে খাওয়ার করব। রসুন লঙ্কা মশলা দিয়ে কীভাবে করলাম এভাবে করবেন। টক মিষ্টি টক ঝাল তেলের আচার করবেন, খাবেন। আমি একজনকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এভাবে ভিডিও শেষ করছি।